মানুষের প্রাণহানির মধ্য দিয়ে পতন হয় দীর্ঘদিনের স্বৈরশাসক গাদ্দাফির। লিবিয়ার সূচনা হয় গণমানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন যুগের। 2011 সালের 15 ফেব্রুয়ারি মানবাধিকার কর্মী ফেথি তারবেলের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বেনগাজি। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে 42 বছর টানা ক্ষমতায় থাকা কর্নেল গাদ্দাফির মসনদেও। বিক্ষোভ দমনে সেনা মোতায়েন করেন গাদ্দাফি। শুরু হয় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ, বাড়তে থাকে হতাহতের সংখ্যা। তবে সরকারি সেনাবাহিনীকে তোয়াক্কা না করে বিক্ষোভ চালিয়ে যায় আন্দোলনকারীরা। গাদ্দাফি বাহিনীকে হঠাতে মার্চে জাতিসংঘের মাধ্যমে লিবিয়ায় নো ফ্লাই জোন চালু করে পশ্চিমারা। শুরু হয় সশস্ত্র যুদ্ধ। বিরোধী দল ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল এনটিসির তত্ত্বাবধানে গাদ্দাফি বিরোধী বাহিনী সরকারি সেনাবাহিনীকে হটিয়ে তাবরুক শহর দখলে নেয়। সেই সাথে চলে নেটোর বিমান হামলা। ক্রমেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে লিবিয়ার সর্বত্র। একে একে সংকুচিত হয়ে যায় গাদ্দাফির নিয়ন্ত্রণাধীন এলাকা। টিকতে না পেরে ত্রিপোলি ছেড়ে জন্মস্থান সিরতে আশ্রয় নেন সাবেক এই লৌহ মানব। অক্টোবরে একটি সোয়ারেজ লাইনে পালিয়ে থাকার সময় বিদ্রোহীদের হাতে ধরা পড়েন তিনি। সাথে সাথে গুলি করে হত্যা করা হয় তাকে। সেই সাথে শেষ হয় তার দীর্ঘদিনের একনায়কত্ব। বিজয় উদযাপন করে লিবিয়ার সর্বস্তরের মানুষ। তবে বিজয়ের 1 বছর পূর্ণ হলেও প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি লিবিয়ার জনগণ। এখনো গঠিত হয়নি কোনো গণতান্ত্রিক সরকার। সেই সাথে বিভিন্ন স্থানে অব্যাহত থাকা গাদ্দাফি অনুগত সেনাদের হামলা অস্থিতিশীল করে তুলেছে লিবিয়ার অভ্যন্তরীণ পরিবেশ। তবে খুব শীঘ্রই স্থিতিশীল একটি গণতান্ত্রিক লিবিয়া প্রতিষ্ঠার স্বপ্ন সাধারণ লিবীয়দের। সাজিদ রাজু, সময় সংবাদ।